বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের হিদায়াত দিয়েছেন এবং আমাদের জন্য পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআনুল কারীম। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি এই কোরআনের বার্তা মানবজাতির কাছে পৌঁছে দিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় কোরআন মানবতার পথপ্রদর্শক, কোরআন শেখার গুরুত্ব ও ফজিলত। আজ আমরা দেখব কোরআন কি, কেন এটি শেখা জরুরি এবং কিভাবে এটি আমাদের জীবন বদলে দিতে পারে। কোরআন হল আল্লাহ তাআলার কালাম, তার বাণী, যা তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর 23 বছরে ধীরে ধীরে নাজিল করেছেন জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে। এটি এমন একটি বই যা শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য হিদায়াত। এই কিতাব এমন এক পথপ্রদর্শক যাতে কোনো সন্দেহ নেই এটি মুত্তাকিদের জন্য হিদায়াত। কোরআনে আল্লাহ আমাদের বলেছেন কিভাবে আমরা জীবন যাপন করব, কিভাবে আমরা মানুষ হিসাবে সঠিক পথে থাকব, কিভাবে অন্যের প্রতি আচরণ করব, এমনকি মৃত্যুর পরের জীবনের দিক নির্দেশনাও কোরআনে রয়েছে। নিশ্চয়ই এই কোরআন সেই পথের দিকে দিক নির্দেশ দেয় যা সবচেয়ে সোজা। সূরা আল ইসরা আয়াত 9। যত বেশি কোরআন শিখি তত বেশি আল্লাহর উপর ভরসা ও ঈমান বাড়ে। আমরা বুঝতে পারি কেন কিছু ঘটে, কেন কিছু নিষিদ্ধ, আর কেন আল্লাহ আমাদের পরীক্ষা নেন। যখন আমরা কোরআন পড়ি, আল্লাহ যেন আমাদের সাথে কথা বলছেন। তাই কোরআন পড়ার সময় মনোযোগ ও ভালোবাসা নিয়ে পড়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। সহিহ বুখারী। অর্থাৎ কোরআন শেখা মানে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাওয়া। আরেক হাদিসে আছে, যে ব্যক্তি কোরআন পাঠ করে এবং তাতে আমল করে, কিয়ামতের দিন তার পিতামাতাকে এমন মুকুট পরানো হবে যার আলো সূর্যের থেকে উজ্জ্বল। আবু দাউদ। এতে বোঝা যায় কোরআন শেখা শুধু নিজের জন্য নয়, পরিবার ও সমাজের জন্য বরকত বয়ে আনে। কেন আমাদের বেশি বেশি কোরআন পড়া উচিত? 1. কোরআন পড়া ইবাদত। প্রতিটি অক্ষর পড়লে 10 গুণ সওয়াব পাওয়া যায়। যে কোরআনের একটি অক্ষর পড়বে সে 1 নেকি পাবে, আর 1 নেকি 10 গুণ বৃদ্ধি পাবে। তিরমিজি। 2. কোরআন হৃদয়ের প্রশান্তি দেয়। নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয়ে প্রশান্তি পায়। সূরা আর রাদ আয়াত 28। যখন মন অশান্ত, হতাশা বা দুঃখে ডুবে থাকি, কোরআন পড়লে অন্তর শান্ত হয়। কোরআন পাঠকারীকে আল্লাহ ভালোবাসেন। যে আল্লাহর বাণী ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসেন। কোরআন পড়া মানে আল্লাহর সাথে সম্পর্ক জোরদার করা। যদি আমরা সত্যিকার অর্থে কোরআনের শিক্ষা মেনে চলি, তাহলে সমাজ থেকে মিথ্যা, জুলুম, অন্যায়, দুর্নীতি, অন্যায্যতা সব কিছু দূর হয়ে যাবে। কোরআন শেখায় ন্যায় বিচার, সহমর্মিতা, দয়া এবং মানবতার পাঠ। কোরআনে আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি। সূরা আল বাকারা আয়াত 143। অর্থাৎ আমরা চরমপন্থা নয়, ভারসাম্যপূর্ণ জীবনযাপন করব। এটাই কোরআনের শিক্ষা। কোরআন পড়া ও বোঝার সঠিক পদ্ধতি। তাজবিদ সহ শেখা, সঠিকভাবে উচ্চারণ করা খুব জরুরি। অর্থ বোঝা, শুধু পড়া নয়, অর্থ বুঝে পড়লে কোরআনের আসল আলো পাওয়া যায়। নিয়মিত পড়া, প্রতিদিন অন্তত 5-10 মিনিট কোরআন তিলাওয়াত করা উচিত। আমল করা, কোরআনের শিক্ষা জীবনে প্রয়োগ করাই আসল উদ্দেশ্য। আল্লাহ তাআলা সতর্ক করে বলেছেন, যে আমার বাণী থেকে মুখ ফিরিয়ে নেয় তার জীবন সংকীর্ণ করে দেব। সূরা তহা আয়াত 124। আজ আমরা দেখি জ্ঞান আছে, সম্পদ আছে, প্রযুক্তি আছে, তবুও মানুষের মনে শান্তি নেই, কারণ আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। প্রিয় ভাই ও বোনেরা, কোরআন শুধু পড়ার বই নয়, এটি জীবনের পথনির্দেশিকা। যে কোরআন শেখে, বোঝে এবং জীবনে বাস্তবায়ন করে, সেই আল্লাহর প্রিয় বান্দা। হে আল্লাহ, আমাদের কোরআনের আহালি বানাও, কোরআন বুঝে আমল করার তৌফিক দাও এবং কোরআনের আলোতে আমাদের জীবন আলোকিত করো। আমিন। কোরআন জানলে মানুষ জানে সে কে, কেন বেঁচে আছে আর কোথায় যাবে। তাই আসুন আমরা কোরআনকে জীবনের কেন্দ্রবিন্দু করি, বেশি বেশি তিলাওয়াত করি এবং কোরআনের শিক্ষা পৃথিবী ছড়িয়ে দেই। জাযাকাল্লাহু খাইরান।